আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা ভুনা বা দো পেঁয়াজ, আপনারা যে যেটাই বলেন। আপনারা সবাই জানেন যে সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে আয়োডিন আছে। রূপচাঁদা মাছও এর ব্যতিক্রম নয়। আজ এই রূপচাঁদা মাছের দো পেঁয়াজ আপনাদের করে দেখো। চলুন রান্না শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের রূপচাঁদা মাছ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা আমি ভালোভাবে চিপে দিচ্ছি এবং এগুলো মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর লবণ দিচ্ছি একদম সামান্য। যেহেতু রূপচাঁদা সামুদ্রিক মাছের মধ্যে লবণ এমনিতেই থাকে, সেজন্য নামে মাত্র একটু লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে ওলট পালট করে মেখে নিচ্ছি। মশলাটা যেন সব দিকেই লাগে এগুলো খেয়াল রাখতে হবে। আমি দেখুন কিভাবে আমি দোনো সাইডে মাছের মশলা লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি চুলায়। তেল গরম হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, একেবারে কড়া ভাজা দিব না। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, এখানে ননস্টিক ফ্রাই প্যান নিলে ভালো হতো। যেহেতু রূপচাঁদা মাছ এগুলো একটু নরম টাইপের হয়, আমি এখানে অ্যালুমিনিয়ামের আমার ফ্রাই প্যানটা নেওয়া উচিত হয়নি। আপনারা নিলে ননস্টিক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে। এখন আমি ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাছ ভাজার তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিলে এটা স্বাদটা বাড়বে। সেই সাথে এর মধ্যে 3টি কাঁচামরিচও আমি ফালি করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন এইগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন আমি ঝোলটা একটুখানি মাছের উপর দিয়ে দিচ্ছি এবং কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিচ্ছি, যাতে নিচে পুড়ে না যায়, সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার মাছ দো পেঁয়াজা বা ভুনা যেটাই বলেন হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এবং সহজভাবে আমরা মাছটা রান্না করে নিলাম। আপনাদের কাছে যদি আমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।